তো যারা বলেন আমি কম দামে গরু কিনি, বেশি যদি দিবানা হন আমার প্রতি, খুব কম দামে গরু পাচ্ছি, আমার গরুগুলো আমি যখন কিনবো এসে কিনে নিয়ে চলে যান, সমস্যা নেই। আমাকে শুধু আমার খরচার টাকা বাদ দিয়ে কিছু টাকা প্রফিট দিয়ে দিন, আমার আনুষঙ্গিক যে খরচাগুলো আছে এগুলো বাদ দিয়ে গরু দিয়ে দিব আপনার, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আমি গরু কিভাবে কম মূল্যে ক্রয় করি। আপনারা একটা জিনিস বলেন তো, আপনাদের কোন কথাটা আমি রাখিনি? যখন ফেসবুকে প্রথম পোস্ট এবং ভিডিও করতাম, আপনারা বলতেন যে ভাই একটা ইউটিউব চ্যানেল করেন, নিয়মিত ভিডিও দেন, আমরা দেখতে চাই। নিয়মিত ভিডিও দেওয়া শুরু করলাম, ইউটিউব চ্যানেল করলাম। তারপর শুরু হলো ভাই পরামর্শমূলক ভিডিও দেওয়া শুরু করলাম। ভাই ট্রিটমেন্ট বিষয়ক ভিডিও দেন, সেটাও দেওয়া শুরু করলাম। ভাই গরুর আনুষঙ্গিক যত গোপনীয় কথা সব শেয়ার করলাম। ভাই গরু কিনেন কিভাবে, ভিডিও দিলাম। প্রথমে বললেন যে ভাই গরু কোনটা কত দামে কিনেন, কী করেন না করেন এগুলা ভিডিও দিবেন, নিয়মিত আপডেট দিবেন, ওজন সহ আপডেট দিবেন। ওজন সহ আপডেট দেওয়া শুরু করলাম, গরু কত দিয়ে কিনি জানানো শুরু করলাম। তখন বললেন যে ভাই কানে শুনে আর ওই রসিদ দেখে শান্তি পাই না, হাটে কীভাবে দরদাম করেন সেটাও দেখতে চাই, সেটাও দেখানো আমি শুরু করলাম। যেমন এই যে গরুগুলো আছে, এই যে গরুগুলো আমি যদি ভালো করে এই যে এই গরুগুলো, এগুলো কিন্তু কেনার সময় আমি আপনাদের হাটে কীভাবে দরদাম করে কিনছি এগুলো সহ আপনাদের আপডেট ভিডিও দিছি। এই যে এই গরু কয়েকটা, মানে হাটের ভিডিও সহ আমি দিছি। হাটে কিন্তু ভিডিও করতে কিন্তু একটু ভাই লজ্জা লাগে নিজেকে, তারপরেও ভিডিওগুলো করছি, কীভাবে দরদাম করছি, কত দাম দিয়ে কিনছি সব দেখাইছি। মানে কোনো ভুগি চুগি 2 নাম্বারের অপশন নেই, কত কিনতেছি মামা, দরদাম করছি, দরদাম সহ দেখছেন। যাই হোক, এখন আপনাদের নতুন জিনিস শখ হয়েছে যে ভাই গরু আপনি কম দামে কিনতেছেন, কীভাবে কম দামে কিনেন শেয়ার করেন, পাশাপাশি পারলে আমাদেরও কিনে দেন। এখন আমি বলি, আমি গরু কিনে দেওয়া লোক না, আমার নিজের জন্য গরু যে কিনতেছি ভাই, এটা আমার জন্য অনেক কষ্টকর। কেন কষ্টকর ভাই জান, আমি বলি। আমি একদিন গরু কিনলে, যেহেতু আমাকে খামার কেন্দ্রিক থাকতে হয়, হাটে আমি প্রতিনিয়ত যাই না ভাই, আমি হাটে যাই একমাত্র গরু কিনলে। তো গরু কেনার সময় যখন হাটে যাই 2 দিন 4 দিন যদি গরু কিনে অসুস্থ হয়ে যায় ভাই, ধরেন যে এক হাটে যদি সারাদিন ঘুরি, সকালবেলা যায় সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত হাটেই থাকতে হয়, সন্ধ্যা না হয়তো বা বিকেল পর্যন্ত মনে করেন যে হাটে থাকতে হয়, এই সকাল থেকে বিকেল পর্যন্ত হাঁটাহাঁটি করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায় ভাই, অনেক সময় জ্বর চলে আসে, শরীর ব্যথা করে, তো অসুস্থ হয়ে যাইতে হয়। তো আমাকে এই রিকোয়েস্টগুলো করেন না গরু কিনে দেওয়ার, বাট আপনাদের আমি কিছু তথ্য দিই, যে তথ্যগুলো আপনি মেনে চললে 100% আপনারা কম দামে গরু কিনতে পারবেন। সেটা কি, আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আপনি যখন গরু কিনেন হাটে, এই গরুগুলো দেখি কম দামে কিনতে পারতেছেন, তো দ্রুপ আপনি যখন আবার বিক্রি করেন, ধরেন আমি কিছুদিন আগে লটে বিক্রি করলাম না 1,15,000 করে, আমি আপনাদের কিন্তু ভিডিও একটা ফুটেজ দিয়ে বলছিলাম কত করে হতে পারে। আপনারা কেউ বলছেন 1.5 লাখ, কেউ 1,70,000 করে, কেউ 1,20,30, মানে বিক্রি করছি 15 করে, সবাই 15 ওভার শুধু দাম বলে গেছেন। বেশিরভাগ মানুষ বলছে 1,30,000 থেকে 1.5 লাখের মধ্যে, মানে অন অ্যাভারেজ গরু বিক্রি করছে, অথচ গরু বিক্রি করছি আমি 1,15,000 করে, 3টা গরু দিছিলাম যে। তো আমি এই যে গরুগুলো যে বিক্রি করলাম, এই গরুগুলো বিক্রি করার সময় যখন আপনাদের ভিডিওগুলো দেই, তখন আপনারা বলেন যে ভাই আপনি তো অনেক কম দামে গরু বিক্রি করেন। আসলে এখানে মজার ব্যাপারটা, আমরা কম দামে গরু বিক্রি করি না, আমরা বিক্রি করি ন্যায্য দামে। আমরা গরু কিনি কম দামে, বিক্রি করি কম দামে। আমাদের এখানে 24,000 টাকা মনের উপর গরু বিক্রি করা, মানে এই 2025 সালটাতে বিক্রি করা যায়নি। 25 সালটা মোটামুটি খুব খারাপ গেছে খামারিদের জন্য, বাট এই 26 সালের শুরুতে 26,000 অলরেডি বিক্রি হচ্ছে। এমনকি ভালো ভালো গরু 28,000 টাকা মন বিক্রি হচ্ছে, যেগুলো লাল গরু, একটু কালারফুল গরু, ক্রস গরুগুলো 26 বিক্রি হচ্ছে। মানে গরুর দাম এখন অনেক ঊর্ধ্বমুখী। তো এই যে ঊর্ধ্বমুখী চান্স নিয়ে আপনারা যখন বাইরে থেকে আসেন, আসার পর যখন গরু কিনেন, তখন যেটা হয়, ধরেন যে সাপোজ আমাকে নিয়ে গরু কিনতেছেন, আমি ভাই আমার এই 2 চোখ দিয়ে, আল্লাহ 2টা চোখ দিছে দেখার জন্য, 2 চোখ দিয়ে অনেক কিছু দেখছি। এই কারণেই বলতেছি, আমি হাটে অনেক গরু মানে বিক্রেতাদের দেখছি, মানে বিক্রেতা বললে ভুল হবে, মানে যারা গরু কিনে দেয় আর কি, অনেক আপনার ওই গরুর ব্যাপারী যেগুলো আছে গরু কিনে দেয়, এদের দেখছি। একটা গরু ভাই আমার চোখের সামনে কিনলো 70,000 বা 60,000 টাকা দিয়ে, লিখতেছে কাগজে গিয়ে 65,000, 70 দিয়ে কিনে 75,000, এরকম অনেক দেখছি। ধরেন যে আপনি যখন গরু কিনবেন হাটে যাইয়েন, ওই রসিদ যারা লিখে না ওইখানে দাঁড়ায় থাকবেন 1 ঘন্টা, দাঁড়ায় থাকে দেখবেন ওইখানে যদি 1 ঘন্টা যদি সে 20টা রসিদ লেখে, তার মধ্যে দেখবেন যে 2-3টাতে সে যা কিনতেছে তা লিখতেছে না, তার থেকে বেশি লিখতেছে, 4-5,000, 6,000, 7,000 টাকা বেশি। এটা কেন হয়? ঢাকা চট্টগ্রাম থেকে অনেক লোক ধরেন যে অন্ধবিশ্বাস করে মানুষকে টাকা পাঠিয়ে দেয়। সাপোজ ধরেন আপনি আমাকে অন্ধবিশ্বাস করেন, আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছেন যে ভাই আপনাকে টাকা পাঠিয়ে দিলাম, আপনি আমাকে গরু কিনে দেন। তখন করে কি এরা, ধরেন হাটে গেছে একটা গরু কিনে 80 দিয়ে,
80 দিয়ে কেনার পর ওটা রসিদে গিয়ে লেখায় 85। রসিদ কিন্তু করতে পাই কোনো টাকা পয়সা কিছু খরচ হয় না বাড়তি, ঠিক আছে? ধরেন যে লেখায় যেটা টাকা, রসিদের যেটা টাকা, ইজারার যে টাকাটা সেটাই আপনি তাকে দিবেন। আপনি মুখ দিয়ে যদি বলেন 5 লাখ টাকা লেখ, সে 5 লাখ টাকাই লিখবে। মানে এখানে আপনি যা বলবেন সে তাই লিখতে বাধ্য, মানে আপনার মুখের কথাতে গরুর দাম। এখানে সে যাচাই বাছাই কিন্তু করে না গরুটা কত বিক্রি করলো, কত দিয়ে কিনলেন, এত কিছু কেউ হয় না। আর এটা ঢাকার গাবতলী বা অন্যান্য মার্কেট না যে বেশি লিখলে আপনার এখানে কমিশন দিতে হয় বা তার উপর পার্সেন্টেজের উপরে ইজারা আসে। উত্তরবঙ্গের হাটগুলোতে 400-500 টাকা প্রতি হাটের ইজারা। আপনি এখন যদি 5 কোটি টাকা দামেরও গরু কিনেন তাও ওই 4 থেকে 500 টাকাই ইজারার বিল আসবে, এর থেকে বেশি আসবে না। তো এখানে যেটা হয় সেটা হলো 80 দেওয়া গরু কিনে লিখার সময় লিখে 85 লিখার পর আপনি যদি এখন রসিদটা যদি মালিককে দেখান যে ভাই আমি এটা 85 দিয়ে কিনছি, আপনি কি তাকে কি 1000 টাকা কম মানে 84,000 টাকা দিতে পারবেন? 80,000 আর 4,000 দিতে পারবেন না। ওই 80-র উপর 5,000 টাকাই আপনাকে দিতে হবে, মানে যেটা দামে সে কিনছে সেটা দিয়ে তো আপনাকে কিনতে হবে। এখন এই রসিদগুলোতে কিন্তু এগুলো 2 নাম্বারই চলে। কাজে রসিদ বিশ্বাস করার কোনো টাইম নেই। রসিদ বিশ্বাস করে যদি মারা খান তাহলে ওই আজীবন মারা খাইতে থাকবেন, খামার করে ওই খামারি হওয়ার স্বপ্ন আর এই জীবনে পূরণ হবে না। কাজে তাহলে কী করতে হবে? বাস্তবতা দেখতে হবে। এখন বাস্তবতা দেখতে গেলে কী করতে হবে? সাথে থাকবেন, আমাকে দিয়ে গরু কিনাবেন ভাই। যদি সাইডে থাকেন, দূরে থাকেন, আর এই দিক যদি আমি যদি গরু কিনে দিই তাহলে তো রসিদে টাকা মারবো। ধরেন 80-র গরু 85 লেখাবো, 70-এর গরু 75 লেখাবো। মানে আমি না, যারা এইগুলো করে তারা এটা করে। আর যদি আমার সাথে থেকে গরু কিনতে চান তখন কী করবো জানেন? এই যে এইভাবে একটা করে টিপ মারবো 1000, 2টা টিপ মারবো 2000, এরকম চোখের ইশারায়, হাতের ইশারায়, আঙ্গুল টিপের ইশারায় কত ইশারা যে গরুর হাটে চলে ভাই। এগুলা যারা হাটে মোটামুটি স্থানীয় মানুষ তারা ছাড়া এগুলো দূরের লোকগুলো বুঝে না। কারণ হাটে এইভাবে একটা চোখ মারলেও 1000 টাকা কমিশন থেকে যায়, 2টা চোখ এইভাবে মারলো আপনি দেখবেন চোখে পলক ফেলাইলো, ওইখানেও 2000 টাকা থেকে যায়। তো এখানে বহুত হিসাব কিতাব চলে ভাই, ঠিক আছে? তো হাটের সাথে নিয়ে আপনি গরু কিনবেন, তারপরও ধরেন 80 দিয়ে একটা গরু কিনছেন, এদিকে 2 চোখ মারা দিয়েছে যে আমার জন্য 2000 কমিশন, দেখবেন 78-এর গরু 80-র নিচে ছাড়তেছে না, কারণ সে তো জানে এত কিনে দিবে। অথবা 80-র গরু 85-র নিচে ছাড়বে না, ওই মনে করেন যে হাত দিয়ে 5টা দেখায় রাখি দিছে যে আমার জন্য 5000। তো তখন ওই যে বিক্রি করতে সে মনে করেন যে বিক্রি যদি করতে 80-তে তখন দাম চাবে 85, কারণ সে জানে যে এই লোক তো কিনে দিবে, এই লোক তো এই লোককে ধরে আনছে, এই লোক ছাড়া তো আমি গরুটা বিক্রি করতে পারবো না, এর থেকে 85 বেশি 5000 আরে দিয়ে দিব, সমস্যা নেই। এই ভেজালগুলো হবে। কাজে কাউকে দিয়ে কিনাবেন না। আমাদের উত্তরবঙ্গে আসবেন, একা একা আসবেন, একাই শেয়ারা, বা নিজের হাটে যাবেন একাই শেয়ারা, নিজের মতো গরু কিনবেন, 5000 টাকা ঠকেন, সমস্যা নেই। নিজের গরুতে আপনি তো চাইলেও মনে করেন যে ওই মানে যাচে কাউকে বেশি দিয়ে দিবেন না, দরদাম করেই তো নেবেন। তো দরদাম করতে যে আপনি যদি 2-4-5 হাজার টাকা ঠকেন আমার হিসেবে, তারপরে এটা বুদ্ধিমানের কাজ, অন্তত শিখবেন, এখান থেকে শিখে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। মানুষকে দিয়ে গরু কিনাবেন, যদি দূরে থাকেন রসিদে বেশি লেখাবে, যদি কাছে থাকেন চোখ টোক মারে হাটটা টিপে টিপে মনে করেন যে কমিশন রেখে দিবে। কাজে কারো বিশ্বাস করার দরকার নেই, দুনিয়াতে ভালো মানুষ নাই তো ভাই, বিশ্বাস কারে করবেন? আমারও বিশ্বাস করার দরকার নেই, আমি তো গরু কিনেই দিব না আপনাদের, যদিও তারপর আমাকে অনেকে জোর করেন, আমি ডিরেক্ট বলি আমারও বিশ্বাস করার দরকার নেই, আমি কি আপনার দুলাভাই লাগি নাকি, বা আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার ভাই, মামা, চাচা, খালু কিছু হই না। দুনিয়াতে ভালো মানুষ নেই, ভালো মানুষ বিশ্বাস করার দরকার নেই। সবাই হলো দুনিয়াতে ভাই যে যার নিজের মতো স্বার্থ মতো মনে করেন যে কাজ করে। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি নিজের টাইম ওয়েস্ট করে, এখানে মনে করেন যে আমারও স্বার্থ পূরণ হয়। কী স্বার্থ পূরণ হয়? এই যে আপনি আমার দেখলে মনে করেন যে আমার 2-4টা ভিডিও ভিউ হয়, আমি এখানে ভিডিও থেকে টাকা পাই না পাই, কিন্তু এই যে ভিডিওগুলো আমার ছড়ায় মনে করেন যে আমার ফেসটা পরিচিত হয়ে যায়, এই ফেস পরিচিত হয়ে যায়, আমার ফেসের একটা মার্কেটিং হয়ে যায়। পরবর্তীতে আমি যাই করি মানুষের ভালো লাগে। যেমন আমার মনে করেন যে ফিড সাপ্লিমেন্টের বিজনেস আছে, মনে করেন যে আমার ক্ষমাটা দেখতেছেন না, ফেসটা দেখতেছেন, ফেসটা দেখে এই যে আমাকে চিনতেছেন আপনি, ভবিষ্যতে মনে করেন আমার ভিডিও দেখতে দেখতে পাট করে একটা মনে করেন যে একদিন একটা ওই খাদ্য তৈরি ভিডিও দেখবেন, দেখে আমার এখান থেকে সাপ্লিমেন্টগুলো নিয়ে যাবেন। আপনার এখানে মনে করেন যে কিছু টাকা যদি সাপ্লিমেন্ট বিক্রি করে আমার 50, 100, 200 টাকা লাভ হয়। ভিডিওতে যদিও ইনকাম আমাদের হয় না, আমি এই ভিডিওটা যে চ্যানেলে দিব সেই চ্যানেলের মনিটাইজেশন নাই। তো এই হলো ব্যাপার, ভিডিওতে ইনকাম না করতে পারলেও ফেস পরিচিত হয়, ফেস পরিচিত হলে একদিক না একদিক থেকে লাভ হয়। তো সবাই নিজের ধান্দাটাই বুঝে, দুনিয়াতে ভালো মানুষ নাই, যে যার মতো ধান্দা করতেছে, ঠিক আছে? বাট ধান্দা করতে হবে সত্য কথা বলে, যেমনটা আমি করি। আমি পৃথিবীতে যাই করব সত্য কথা বলবো। আমার রিজিক আপনি নিতে পারবেন না, আল্লাহ আমার জন্য যা রিজিক রাখছে সেই রিজিক আমি পাইতে থাকবো। তো সত্য বলতে তো কোনো সমস্যা নেই, তাই সত্য কথাগুলো বললাম। রশিদে প্রচুর বাটপারি হয়, রশিদ দেখে কোনো গরু কিনবেন না। বা রশিদ কেউ যদি বলে ভাই একটা গরু 5000 টাকা কিনলাম, বিশ্বাস করা যাবে না, কারণ এই রশিদে চাইলে 5000 বেশি লেখা যায়। আবার আপনার সাথে থাকলেও চোখ টিপে হাত টিপে বেশি দামে কিনতে পারে। কাজে কাউকে দিয়ে গরু কিনা যাবে না। কী করতে হবে? নিজে গরু কিনতে হবে, নিজের গরু নিজে কিনে 2000 টাকা লস হলে কোনো সমস্যা নেই। এখন আসি মেন কথায়। আপনারা অনেকে বলেন যে আমি নাকি খুব কম দামে গরু কিনি। তো ভাইজান আপনাদের সব মনের আশা তো পূরণ করছি, কিনছি এই গরুগুলা আপনাদের চোখের সামনেই তো দরদাম করে কিনছি, জানেন তো কয় টাকা কিনছি। তো আমি এখন থেকে যা গরু কিনবো, আপনাদের যদি মনে হয় আমি কম দামে কিনি, আমার হিসাবে ন্যায্য দামে কিনি, তাও যদি আপনাদের মনে হয় আমি কম দামে কিনি, আমার যা গরু আমি যেদিন কিনবো ভাই
এই পর্যন্ত আমার মনে হয় না এরকম অফার কেউ দিছে। আমার গরুগুলো আপনারা হালকা সীমিত আমার লাভ দিয়া নিয়ে নিন। একটা মাস একটা গরু পালন করলে আমার 5,000 টাকা লাভ হয়। তো আপনি যদি আমার এমনি যদি 2-3 হাজার টাকা লাভ দেন একদিনে, আমার গরু দিতে সমস্যা কী রে ভাই? গরু পালাই বাদ দিব, আমার গরু আপনি নিয়ে যান। পৃথিবীতে আমার মনে হয় এই অফার কেউ দিবে না যে এত টাকা দিয়ে গরু কিনছি 2,000 লাভ দিয়ে দেন। কেন দিবে না? কারণ দিবে একমাত্র তাই দিবে যারা মিথ্যা বলবে দাম, যে ভাই এত টাকা দিয়ে কিনছি, ধর 60 কিনে আপনাকে 65 শোনাবে, যে 65 দিয়ে কিনছি, তাদের কাছে যদি আপনি 2,000 লাভ দেন 67 দিয়ে সে গরু দিয়ে দিবে, কারণ কিনছে তো 60 দিয়ে। বাট আমার গরু আমি যাই কিনি আপনারা খালি বলেন আমি কমে কিনি কমে কিনি কমে কিনি কমে কিনি কমে কিনি, তো এত যদি কমে কিনি তো আপনারা আমার লাভ দিয়া গরু কিনে নিয়েন, অন্তত এই টেনশন তো আপনার নাই যে আমি মিথ্যা বলতেছি। তো এত যেহেতু কম দামে পাচ্ছি 2-3 হাজার টাকা লাভ দিয়ে গরুগুলো কিনে নেন, কার কত টাকা সমস্যা নেই তো। মানে যেহেতু এক গরু 1 মাস পালন করে লাভ হয় 5,000 টাকা, আপনি যদি আমাকে এমনি যদি 3-4 হাজার টাকা বা 2-3 হাজার টাকা লাভ দেন একদিনে খাওয়ার আগে, আমার লস আছে? লস নেই তো ভাই, এটা আর ভালো ব্যবসা। তো যারা বলেন আমি কম দামে গরু কিনি, বেশি যদি দিবানা হন আমার প্রতি, খুব কম দামে গরু পাচ্ছি, আমার গরুগুলো আমি যখন কিনবো এসে কিনে নিয়ে চলে যান, সমস্যা নেই। আমাকে শুধু আমার খরচার টাকা বাদ দিয়ে কিছু টাকা প্রফিট দিয়ে দিন, আমার আনুষঙ্গিক যে খরচাগুলো আছে এগুলো বাদ দিয়ে গরু দিয়ে দিব আপনার, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।